ঢাকার আন্ডারওয়ার্ল্ডে একসময় আতঙ্কের নাম ছিল কালা জাহাঙ্গীর। তার জীবন যেমন রহস্যে ঘেরা ছিল, তেমনি তার মৃত্যুও আজ পর্যন্ত থেকে গেছে নানা প্রশ্ন আর বিতর্কের কেন্দ্রে। এই রহস্যময় মৃত্যুর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী তার নিজের মা পেয়ারা বেগম, যার বর্ণনায় উঠে আসে এক শীতল করা রাতের গল্প। 2003 সালের 15 ডিসেম্বর সোমবার গভীর রাত, আনুমানিক 11টা থেকে 12টার মধ্যে মিরপুরের ইব্রাহিমপুরে নিজ বাসায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন পেয়ারা বেগম। ঠিক তখনই দরজার বেল বেজে ওঠে, একবার নয় বারবার। এক রাতে কে আসতে পারে এই ভেবে তিনি মেয়েকে দরজা খুলে দেখতে বলেন। মেয়ে এসে জানায় সম্ভবত পুলিশ এসেছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে 4-5 জন লোক হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ে। তারা সবাই সাদা পোশাকে, কারো হাতে কোনো অস্ত্র ছিল না। নিজেদের পুলিশ পরিচয় দিলেও তারা কোনো তল্লাশি চালায়নি, বরং সরাসরি বলে আমাদের সঙ্গে যেতে হবে। কোথায় নেওয়া হবে বা কেন, এই প্রশ্নের কোনো উত্তর তারা দেয়নি, শুধু নির্দেশ যা বলা হচ্ছে তা মেনে চলতে হবে। পেয়ারা বেগম তখন যে কাপড়ে ছিলেন সেভাবেই বের হয়ে যান। বাড়ির বাইরে গিয়ে দেখেন গলির মোড়ে একটি মাইক্রোবাস দাঁড়িয়ে আছে, তাতে আরো কয়েকজন বসা। তাকে সেই গাড়িতে তুলে নেওয়া হয়। কিছু দূর যাওয়ার পর গাড়ি থামে একটি উঁচু ভবনের পেছনে, যেখানে আগে থেকে একটি প্রাইভেট কার দাঁড়িয়ে ছিল। তাকে বলা হয় সেই গাড়িতে গিয়ে বসতে। সামনে একজন, পেছনের সিট খালি। তিনি গিয়ে বসতেই গাড়িটি চলতে শুরু করে। পেছনে অনুসরণ করছিল মাইক্রোবাসটি। দুই গাড়ি গিয়ে থামে একটি বস্তির সামনে। তাকে বলা হয় বস্তির ভেতরে যেতে হবে। এতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক মনে হলো। গভীর রাতের অন্ধকার বস্তি দেখে তার ভেতরে ভয় কাজ করতে শুরু করে। কি হতে যাচ্ছে তা বুঝতে পারছিলেন না। তবে যেসব যুবক তাকে নিয়ে গিয়েছিল তারা পুরো সময় জুড়ে তার সঙ্গে ভালো ব্যবহারই করছিল। বস্তির ভেতরের একটি ঘরে তাকে নেওয়া হয়, যেখানে একটি মৃতদেহ চাদর দিয়ে ঢাকা ছিল। একজন চাদর সরিয়ে বলেন, দেখেন তো চিনতে পারেন কিনা। তিনি মুখ দেখেই চিনে ফেলেন। আরো নিশ্চিত হতে তিনি ডান হাত দেখতে চান। ডান হাতের উপর ছিল একটি নীলাভ জন্মদাগ। সেটি দেখেই তিনি নিশ্চিত হন এ তারই ছোট ছেলে কালা জাহাঙ্গীর। সন্তানের লাশ সামনে দেখে তিনি ডুকরে কেঁদে ওঠেন, কিন্তু তাকে বেশিক্ষণ সেখানে থাকতে দেয়া হয়নি। লাশ শনাক্ত করার পরই দ্রুত আবার গাড়িতে তুলে তাকে বাড়ির গেটে নামিয়ে দেয়া হয়। যাওয়ার সময় সতর্ক করে দেয়া হয় এই বিষয় নিয়ে যেন কোনো বাড়াবাড়ি না করেন, থানা পুলিশে না যান। তারা নিজেদেরকে জাহাঙ্গীরের দলের লোক বলেই পরিচয় দেন। জাহাঙ্গীরের সবকিছু দেখভাল করত তার ঘনিষ্ঠ বন্ধু নিটেল। তাকে বলতো দলের সেকেন্ড ইন কমান্ড। সে বলেছেন কিভাবে মারা গিয়েছে কালা জাহাঙ্গীর। একদিন রাতে র্যাবের ধাওয়া খেয়ে মোহাম্মদপুরের একটি বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল। জাহাঙ্গীরের বউ সোনিয়া তখন গর্ভবতী। সেই অবস্থায় টেলিফোনে সোনিয়ার সঙ্গে ঝগড়া হয় জাহাঙ্গীরের। জাহাঙ্গীর খুব উত্তেজিত ছিল। ঝগড়াঝাটির এক পর্যায়ে নিজের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে। ফোনের অন্য প্রান্তে তখন সোনিয়া ছিল। তাকে কোনো হাসপাতালে নেয়ার সুযোগ ছিল না, সেই বাড়িতেই পড়ে মরেছিল। রাতে দলের লোকেরা তাকে দাফন করতে বস্তিতে নিয়ে যায়। কিছুদিন পর মিরপুরে র্যাবের ক্রসফায়ারে নিটেল মারা যায়। তার কয়েকদিন পর সোনিয়া আক্তারকে ডিবির এসি আক্তারুজ্জামান রুনু ধরে নিয়ে যায়। সোনিয়া জামিনে ছাড়া পাওয়ার পর তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। জাহাঙ্গীরের একটি ছেলে আছে, সেই নাতির জন্য খুব মন খারাপ হয়। বলতে বলতে চোখ মুছলেন তিনি। এই ঘটনার পর দীর্ঘদিন কালা জাহাঙ্গীরের মা নীরব ছিলেন। অবশেষে 2005 সালের ফেব্রুয়ারিতে র্যাবের কাছে প্রথমবারের মতো ছেলের মৃত্যুর বিষয়টি স্বীকার করেন। সে সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন চৌধুরী ফজলুল বারী। পেয়ারা বেগম বড় ছেলে চাকরিচ্যুত ক্যাপ্টেন আলমগীর ফেরদৌস ও পুত্রবধূকে নিয়ে তার সঙ্গে দেখা করেন এবং দাবি করেন কালা জাহাঙ্গীর মারা গেছে এবং তিনি নিজে লাশ দেখেছেন। তবে র্যাব তখন বিষয়টি পুরোপুরি বিশ্বাস করেনি। তাদের সন্দেহ ছিল এটি হয়তো কালা জাহাঙ্গীরকে আড়াল করার কৌশল। সে সময় কালা জাহাঙ্গীরের বিরুদ্ধে 1 ডজন খুনের মামলা এবং প্রায় 20টি সাধারণ ডায়েরি ছিল। তাকে ধরতে সরকার 1 লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশ কখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি। তার কোনো হালনাগাদ ছবিও পুলিশের কাছে ছিল না, শুধু ছোটবেলার একটি ছবি ছাড়া। কালা জাহাঙ্গীরের মৃত্যু নিয়ে তখন নানা গুজব ছড়িয়ে পড়ে। কেউ বলছিলেন তিনি বিদেশে পালিয়ে গেছেন, আবার পুলিশের কিছু সূত্র জানায় কেরানীগঞ্জের বুড়িগঙ্গা ব্রিজ এলাকায় প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছিলেন তিনি। পরে তাকে গুলশানে একটি ক্লিনিকে নেওয়া হয়। পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালালেও তাদের উপস্থিতি টের পেয়ে আগেই তাকে সরিয়ে ফেলা হয়। এরপর থেকে
তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পেয়ারা বেগমের বর্ণনার ভিত্তিতে সাংবাদিকরা তার কবরের সন্ধানে নামেন। শেষ পর্যন্ত একটি বস্তিতে সেই কবরের সন্ধান পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা জানান, এক গভীর রাতে প্রায় ডজন খানেক অস্ত্রধারী যুবক এসে একটি লাশ দাফন করে চলে যায়। ভয় পেয়ে তারা তখন বিষয়টি গোপন রাখেন। পরে পেয়ারা বেগমের বর্ণনার সঙ্গে তাদের বক্তব্য মিলে যায়। কালা জাহাঙ্গীরের মৃত্যু নিয়ে বিতর্ক চললেও এরপর তার নামে সব ধরনের তৎপরতা বন্ধ হয়ে যায়। জীবদ্দশায় তিনি ছিলেন এক রহস্যময় চরিত্র। এমনকি এক খুনের ঘটনার পর নিজেই একটি সংবাদপত্রে ফোন করে দায় স্বীকার করে বলেছিলেন, পুলিশ তাকে ধরলে 1 লাখ টাকা পাবে, আর না ধরলে প্রতি মাসেই পাবে সেই টাকা। তাহলে কেন ধরবে? শেষ পর্যন্ত সত্যিই অধরাই থেকে যান তিনি। জীবনের মতো মৃত্যুও হয়ে ওঠে রহস্যময়। আজও প্রশ্ন রয়ে গেছে, কালা জাহাঙ্গীর কি সত্যি আত্মহত্যা করেছিলেন, নাকি তার পেছনে লুকিয়ে আছে আরো গভীর অজানা কোনো গল্প? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।